হাবিব আমার, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে আপনি লক্ষ্য করবেন, তখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। বিধর্মী থেকে আপনার হাতে কালেমা পড়ে সেদিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ সেই দিন রাসূলুল্লাহর হাতে আজ কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে হাবিব, আপনার জন্য একটু কষ্ট করতে হবে, একটু আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি একটু অপেক্ষা করেন দুটি কাজের মাধ্যমে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের গুণকীর্তন করেন, তাসবিহ পড়েন, আর আপনি আপনার উম্মতের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে উম্মতের হয়ে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, রাহিম, গফুর। সুবহানাল্লাহ পড়বেন। পিছনে শব্দ করা যাবে না, হ্যাঁ, চা লাগবে না আমার। ওদিকে যারা কথা বলতেছেন লাউডলি, ভাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কথা বলতে মন চায় একটু দূরে গিয়ে কথা বলে আসেন ভাই, প্রোগ্রামের ক্ষতি করেন না। মক্কার সবাই প্রচন্ড আনন্দিত, সবাই প্রচন্ড খুশি। রাসূলুল্লাহ আমাদেরকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। মক্কার হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী, তিনি তার সামান গাথুলি বেঁধে মক্কা ত্যাগের চেষ্টা করলেন। লোকেরা তাকে জড়ো করে ধরলেন। লোকেরা বললেন, ওয়াহশী আইনা তুরিদ, ওই যুবকটির নাম হলো ওয়াহশী। লোকেরা বলল, ওয়াহশী কোথায় পলায়ন করতেছ, কোথায় মক্কা থেকে ত্যাগ করে পরিত্রাণ নিতে চাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না মক্কায় সুদীর্ঘ বহুদিন পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আজ তিনি সুপারলেটিভ পাওয়ার, রাজত্ব, কর্তৃত্ব, শাসন ক্ষমতা নিয়ে এসেছেন। আজ আর আমাদের কাউকে ছাড়বেন না। যেই নির্যাতন তার উপর করেছি, আমার মন বলে আজ তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো জানো না রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন, তুমিও একবার রাসূলুল্লাহর কাছে যাও, রাসূলুল্লাহ তোমাকেও মাফ করে দিবে। ওয়াহশী বলল, রাসূলুল্লাহ হাজার পাপী মাফ করলো, আমাকে মাফ করবে না? লোকেরা বললেন, ওয়াহশী কেন? বলে, আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি। বল্লম দিয়ে আমি তার বুক ফেরেছি, তাজা কলিজাটা আমি বের করে এনেছি। রাসূলুল্লাহ এই দৃশ্য, হাজার দৃশ্য ভুললেও ভুলবে না, আমারে মাফ করবে না। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো জানো না রাসূলুল্লাহর উদারতা, মহানুভবতা কত বেশি। একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজিরা হয়ে ক্ষমা চাও, রাসূলুল্লাহ এক মুহূর্তে তোমার মতো হাজার পাপী মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর কাছে আগমন করলাম, সালাম দিলাম। নবীজি সালামের উত্তর নিয়ে বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। নবীজি বললেন, কোন ওয়াহশী? উহুদ যুদ্ধে আপনার চাচা আমির হামজার হত্যাকারী। ওয়াহশী বলেন, এই কথা বললাম। রাসূলুল্লাহ এই কথা শুনে একটু চেহারা মোবারক মলিন করলেন না, ভুরু মোবারক ঘোচালেন না, চেহারায় কোনো বিরক্তির ভাব দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে বাপ দাদারে মারা তো দূরের কথা, দুই একটা ধমক দিলে আগে ওই লোকরে পাইলে বস্তা বইরে আধা ঘন্টা পিড়া, মরার সময় কইতাম বেড়াইছিস কান কহ, ঠিক কিনা? নবীজি বললেন, ওয়াহশী কেন এসেছো, কি চাও? ওয়াহশী বলেন, আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম, হে আল্লাহর হাবিব আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাইতে, আর আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার হাতে হাত রেখে আমি ওয়াহশী মুসলমান হয়ে যাব।
তবে নবীরে আমার একটি শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আল্লাহ পাক ওহীর ভাষায় আমার ক্ষমার কথা স্পষ্ট করে আপনাকে না জানাবেন। ওই কথা আমি যতক্ষণ আমার কান দ্বারা না শুনবো, আমি ওয়াহশী মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন। এতদিন পরে বেচারা আসছে যে ক্ষমা চাওয়ার জন্য, তা আবার বাহানা শুরু করছে যদি ওহীর ভাষায় না শুনে ক্লিয়ার, তাইলে মুসলমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটার একটু টাইনা সরাও তো, একটু জিকির করেন লা ইলাহা, এটা তো আমি তোমার হেল্প করি। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। নবীজি বললেন, ওয়াহশী তাই নাকি? তাহলে তুমি মুসলমান হতে চাচ্ছ না যদি ওহীর ভাষায় ক্ষমার কথা না শোনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মুসলমান হব না। যদি ওহীর ভাষায় শুনি তাইলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী রে, তাহলে আমি তোমাকে আল্লাহর ফয়সালা শুনাই। আল্লাহ পাক বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। ওয়াশিরে আল্লাহ পাক জানিয়েছেন, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না, আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না, আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা, ব্যভিচার, ধর্ষণ করবে না, এই তিনটা গুনাহ যদি কারো আমলনামায় না থাকে, তাহলে আল্লাহ পাক বাকি সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে মাফ করে দিবে। ওয়াশী মুসলমান হবা? ওয়াশী বলল না, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমি নিজে আল্লাহর সাথে শরীক করেছি, অন্যায়ভাবে বহু মানুষ আমি হত্যা করেছি, আর কত জেনা ব্যভিচার করেছি, তার তো গোনা বাছা নাই। যেহেতু এই তিনটি বদগুণ সব আমার মধ্যে আছে, তাহলে তো আর আমার ক্ষমার কোনো নিশ্চয়তা নাই। রাসূল আমাকে বিদায় দেন, আমি ওয়াহশী মুসলমান হব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওয়াহশী রে, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে আরেকটি ফয়সালা শোনাই। আল্লাহ পাক জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়াশিরা আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা তোমার গুনাহ যত হোক কোনো সমস্যা নাই, ইল্লা মান তাবা, গুনাহের পরে যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করবে, এই ওয়াদাবদ্ধ হবে,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না, বরং যেই পরিমাণ গুনাহ তাদের আমলনামায় ছিল আমার আল্লাহ পাক আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছেন অতীব মার্জনাকারী, ক্ষমাকারী, ওয়াসি। মুসলমান হবা? এই বেড়ায় করেছে না আমি মুসলমান হব না। রাসূলুল্লাহ সহজ করে দেয়, খালি পেশ পান। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন মুসলমান হবা না কেন? ওয়াসি বলল, ইন্নী আরা ফীহি শারতান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া আল-আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গায় একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো নেক আমলের শর্ত। এই মুহূর্তে আমার জন্য ঈমান আনা সহজ, তওবা করা সহজ, কিন্তু নেক আমল কঠিন। এর দুটি কারণ। এক নম্বর কারণ হলো আমি জানি না কতদিন আমি বাঁচবো, হায়াতে কত সময় আমার বাকি আছে। দ্বিতীয় সমস্যাটা হলো আমি যে পূর্ব থেকেই গুনাহ করে এসেছি, গুনার আদত তো আমার অনেক দিন থেকে অভ্যাস। এখন তওবা করলাম, ঈমান আনলাম, শয়তানের প্ররোচনায় যদি আবার গুনাহ করি, আমি তো নিজের গুনাহের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি না যে নেক আমল করতেই পারবো, গুনাহ ছাড়তে পারবো। যেহেতু এই বিষয় আমি নিজের ব্যাপারে ক্লিয়ার না রাসূল, তাহলে তো আমার গুনাহ মাফ হবে না, আমাকে বিদায় দেন, আমি ওয়াসি মুসলমান হব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওয়াসি ওয়েট করো, আল্লাহর আরেকটি ফয়সালা আমি তোমাকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাদের আমলনামায় শিরকের গুনাহ না থাকবে আল্লাহ পাক এছাড়া যার ইচ্ছা তারে তার দয়া দিয়ে মাফ করে দিবে। ওয়াসি শিরক করো না, তাই তো মাফ। ওয়াসি বলল, না না, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল। হে আল্লাহর হাবিব, আমি এই জায়গা তো আরেকটা শর্ত দেখতে পাচ্ছি, তা হলো আল্লাহর দয়া। আমি তো জানি না আল্লাহ আমার প্রতি দয়া করবেন কি করবেন কিনা। আমি যে আমল করেছি বদ আমল, আল্লাহ যদি কোনো একটি আমলের উপর রাগ হয়ে আমার দিকে তার দয়ার দৃষ্টি না রাখেন, তাহলে তো আমি মাফ পাবই না। যেহেতু আমি ক্লিয়ার না, আমাকে ছেড়ে দেন, আমি ওয়াসি মুসলমান হব না। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াত, আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওয়াসি সহ আমার সব বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এটা মনে করে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না যে আল্লাহ মাফ করবে কি করবে না। কোন শর্ত নাই, কোন চুক্তি নাই, কন্ডিশন নাই। একবার যদি খালেস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব মার্জনাকারী, ক্ষমাকারী, ওয়াসি। মুসলমান হবা? ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি নয়, আমারে আপনার হাতে হাত রাখলাম, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আল্লাহ যে বান্দারে মাফ করে, এই বিশ্বাস আপনাদের আছে? কাদের কাদের আছে? দুহাত তুলে আল্লাহর দেখেন। মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমি তো তওবা প্রতিনিয়ত করি, অনেকেই করে, কিন্তু তওবা কবুল হয় কিনা এটা বুঝবেন কেমনে? অথবা তওবা কবুলের শর্ত কি? কোন শর্ত মানলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে? এ ব্যাপারে শর্ত হচ্ছে তিনটা। জোরে কোন কয়টা? এক, দিল ভরে আল্লাহর প্রতি এই আশা রাখতে হবে যে আমি গুনাহগার, কিন্তু আমার রব হচ্ছেন গফফার। আমার গুনাহ যত বড়, আমার রবের দয়া তার চাইতে কোটি কোটি গুণ বড়। ঠিক কিনা? যে ব্যক্তি আশা রাখবে যে আল্লাহ আমারে মাফ করে দিবে, আল্লাহ ঠিকই তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কিছু ভাইদেরকে জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়েন কেন, নামাজ পড়েন না কেন? এমন উত্তর দেয়, শুনলে মনে হয় যেন এর ধরে কিছুক্ষণ শান্তি দেওয়া উচিত। বলে নামাজ পড়ে আর কি হইব, যেই জিন্দিগিতে গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করতো না, নামাজ পড়ি না এর লেগে জাহান্নামে 2 দিন আর কম আর বেশি তো থাকবো, এর লেগে নামাজ পড়ি না, আল্লাহ আমারে মাফ করবো। মনে হয় যেন এই জান্নাত থেকে পালাই আছে, আর নাইলে কিরামান কাতিবিনের লগে ধাক্কা খাইছে, জানে যে এটা মাফ হইতো না। আছে না নাই? আবার কিছু লোক কয় নামাজ পড়ে কি হইব, গুনাহ যেটা করছি সবাই আল্লাহ মাফ করবো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার, আমারে মাফ করতো না। ওর লেগে নামাজও পড়ি না, নামাজের রক্তে বিড়ি খাই। আছে না নাই? আপনি জানেন মিয়া যে আপনারা মাফ করতো না? গুনাহ করা হচ্ছে এক ধরনের অপরাধ, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হলো মারাত্মক অপরাধ। বান্দার আদত, নেচার, বৈশিষ্ট্য, সিফাত, ফিতরত, এটা হচ্ছে বান্দা গুনাহ করবে, আর আল্লাহর দয়া হচ্ছে এমন যে বান্দার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রথম শর্ত হচ্ছে আশা রাখতে হবে যে আল্লাহ আমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে ডেকে বলেন, হাবিব আপনি জানায় দেন আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা রাখে, কিয়ামতে মৃত্যুর পরে সে আমাকে সেভাবেই পাবে। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে করে আমি আল্লাহ তারে মাফ করে দিব, হ্যাঁ অবশ্যই আমি তারে মাফ করে দিব। আর যে মনে করে যে তারে আমি মাফ করব না, ও পোড়া কপাল, ও ছাড়া আমি আল্লাহ সবাই মাফ করে দেব। এরপর আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জানায় দেন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘা তাকায় আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত তাকায় যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত তাকায় আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত তাকায় যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তথা আমার রহমত আমার বান্দারে কবুল করার জন্য দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, অপর হাদিসে আছে জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস। বান্দার আশা যদি জান্নাতের দিকে প্রবল হয়ে যায় যে আমি জান্নাতে যাবই, আল্লাহ আমার প্রতি দয়া করবেন, রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক জাহান্নাম তার জন্য বন্ধ করে বান্দারে জান্নাতের দিকে ঠেলে দিবে। আপনার আমার আর কত গুনাহ হয়েছে। অনেক সময় এই গুনাহের কারণে আমরা ডিপ্রেশনে ভুগি, দুশ্চিন্তা আসে যে আল্লাহ আমারে মাফ করবেন কিনা। এই চিন্তা করে অনেকে কুফরি পর্যন্ত করে ফেলে। কিন্তু আল্লাহ পাক কত দয়াবান, কত মার্সিফুল, বান্দারে কত ভালোবাসেন। আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহ পাক বান্দাকে ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়া লা উবালি। হে বনি আদম, হে মানুষ, যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায়, আমাকে রহমান ও রহিম জেনে, ক্ষমাকারী জেনে আমার আশ্রয় তালাশ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে,
আমি আল্লাহ পাক তোমার গুনাহ যতই হোক ততদিন তোমারে মাফ করে দিব, এতে কোনো পরোয়া করব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ বলছেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় মেঘমালাকে ছাড়িয়ে, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক ওই আসমান পর্যন্ত পৌঁছা গুনাহগুলি সব মাফ করে দেব। এখন যদি কেউ চিন্তা করে আমার গুনাহের চাইতেও বেশি, তাহলে আমার কি হবে? আল্লাহ একেবারে চূড়ান্ত সান্ত্বনা দিয়েছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। হে বনি আদম, তুমি যদি এই পৃথিবী সমান গুনাহ করো, পৃথিবী সমান বুঝেন 7 আসমান 7 জমিন সমান, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, অতঃপর তোমার আমার সাক্ষাৎ যদি এমন ভাবে হয়ে যায় যে তুমি আমার সাথে কোনো শরীক করো নাই, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শিরকের গুনাহ না থাকলে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমান গুনাহ তোমার মাফ করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে মাফ করবেন এই বিশ্বাস হয়? কাদের হয়? দুইটা হাত দেখান তো। আপনারা মাফ করবেন এই বিশ্বাস আছে? আল্লাহু আকবার। নামান ভাই, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় আশ্বস্ত করতে চাই, যাতে অন্তত এই আশাটা নিয়ে বাড়িতে যাইতে পারেন যে আমি যত গুনাহ করি আল্লাহ আমারে মাফ করবে। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, মুসনাদ বাজ্জারের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহর মুবারক দরবারে এক বৃদ্ধ আগমন করলেন, প্রচন্ড বুড়া, বার্ধক্যের চরম শিখরে পৌঁছে গেছেন। তার বয়সটা এত বেশি বেড়ে গেছে, হাতের চামড়াগুলি ঢিলাঢালা হয়ে গেছে, শরীরের চামড়াগুলি ঝুলে পড়েছে, কুঁজো হয়ে গেছেন, অস্থি দুর্বল হয়ে গেছে, ভুরুগুলি তার ঘোষ পড়ে গিয়েছে, তার শরীরের সব পশমগুলি সাদা হয়ে গিয়েছে। ভর করে করে এসে রাসূলুল্লাহর মুবারক দরবারে এসেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মুবারক দরবারে কেউ যদি ক্ষমার প্রত্যাশা আগমন করে আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, হাবিব আমার গোলামগুলি গুনাহ করে করে যদি নিজেদের আত্মার শান্তিটা নষ্ট বানায় দেয়, নফসের উপর জুলুম করে করে প্রচন্ড রকমের গুনাহগার হয়ে যদি আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর যদি আমি আল্লাহর কাছে তওবা করেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের হয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি আল্লাহর কাছে তাদের জন্য একটু বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমি আল্লাহ কি তওবা কবুলকারী হিসেবে পাবে। আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। নবীজি বললেন, কত গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ সব মাফ করে দিবেন। লোকটির মনে প্রশান্তি এলো না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে আমার গুনাহের বিবরণ আপনাকে শোনাতে চাই। আমার গুনাহ কত বেশি আমলনামায় জড়ো হয়েছে। রাসূল, আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ আছে। রাসূল রে, আমার জেনার গুনাহ আছে, দুষ্কৃতির গুনাহ আছে, বিশ্বাসঘাতকতার গুনাহ আছে,
অনেক ধরনের গুনাহ আছে রাসূল, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, তারপরও কি আল্লাহ আমাকে মাফ করবে? রাসূলুল্লাহ বললেন আল্লাহ গফুরুর রহিম, তারপরও তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ পাক বলেন وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। তিনি এমন আল্লাহ যিনি বান্দার তওবাকে কবুল করে বান্দার জীবনের গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তাও লোকটার ইয়াকিন আসতেছে না। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কথায় আমি আমার গুনাহের পরিমাণ সম্পর্কে আপনাকে বলতে চাই। আমি এত বড় গুনাহগার, এত বড় মুজরিম, এত পাপিষ্ঠ, গুনাহ আমার এত জড়ো হয়েছে যে আমার গুনাহগুলি যদি পৃথিবীর সবার মাঝে ভাগ করে দেওয়া হয়, পৃথিবীতে এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবেন, লানত না ফেলবেন। রাসূল, এত গুনাহের পরেও কি আপনার রব আমার আল্লাহ তিনি কি আমাকে মাফ করতে পারে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ, এরপর আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন তুমি তওবা করো, শাহাদা পাঠ করো। লোকটি তওবা করলেন আর শাহাদা পাঠ করলেন, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি শাহাদা জিনা পাঠ করলেন। নবীজি বললেন আরে বৃদ্ধ শোনো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। He was surprised. এই কথা শুনে প্রচন্ড রকমের আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন কিভাবে সম্ভব, এত গুনাহ আমার মাফ হয়েছে? কি বলেন আপনি? এটাও সম্ভব এত গুনাহ মুহূর্তে মাফ হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ওনার ইয়াকিন বাড়ানোর জন্য ওনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি বললেন শোনো, ওরে বৃদ্ধ, আল্লাহ পাক তোমার ব্যাপারে কি বলছে? আল্লাহ জানিয়ে দিয়েছেন তার সব বান্দা কি ইল্লা মান তাবা, যারা গুনাহের পরে তওবা করবে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, আর ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হবে আর গুনাহ করবে না, গুনাহকে মাইনাস করে আমলনামার মধ্যে নেক আমল ঢুকায় দিবে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না, বরং গুনাহ পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ ঢুকায় দিবে। শোনারে বৃদ্ধ, আল্লাহ তোমার গুনাহ মাফ করে নাই, যে নিকৃষ্ট গুনাহের বর্ণনা তুমি দিতেছিলে আল্লাহ পাক ওই গুনাহগুলো মাফ করে ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলেন আমি দেখলাম এই কথা শুনে কুজা মানুষ বুড়া দাঁড়া হয়ে গেছে সোজা হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে মসজিদে নববী থেকে দৌড়ে বের হয়ে গিয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, শুধু ডর দেখায়া মানুষের আত্মাকে ভীত সন্ত্রস্ত করো না, মানুষকে তোমরা জাহান্নামের ভয় দেখায়া জান্নাতের আশা ছেড়ে দিতে বলো না, বরং কোরআনের সিস্টেম হচ্ছে আগে আল্লাহ জান্নাতের কথা বলছে, পরে আরেকবার জাহান্নামের ডর দেখাইছে, বান্দা যাতে ভয় পেয়ে কাবু না হয়ে যায় আল্লাহ আবার শান্ত করার জন্য জান্নাতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে, যদি আপনি গুনাহ মাফ করাতে চান, আপনি যদি আল্লাহর দয়া পেতে চান, তওবা কবুল করাতে চান, 1 নম্বর শর্ত হচ্ছে আশা রাখতে হবে মনের মাঝে যে আমি যত গুনাহগার, আমার রব গফফার, তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। ভাইজান, কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ আছে নাকি শেষ করে দিব? আপনারা মনে হয় আগে থেকেই দুর্বল হয়ে গেছেন, ঠিক না? কোরআন হাদিস শুনবেন, দুর্বল কি, শক্তি থাকতে হবে হৃদয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের ওয়াজগুলি হয়ে গেছে এমন, মাইন্ড করবেন না, 2 ঘন্টা সময় দেওয়া হয় বক্তারে, শুরু করতে করতে আধা ঘন্টা শেষ, আধা ঘন্টা নিজের কিসসা, পরের কিসসা, গালাগালি, আর আধা ঘন্টা আলতু ফালতু ওয়াজ, লাস্টে মোনাজাত ধরে আধা ঘন্টা, এর মধ্যে আবার 15 মিনিট কাহিনী। তাহলে মানুষ শিখলো কি? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য আমি আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে দিতে চাই যে আল্লাহ আপনারে আমারে মাফ করবে, এতটুকু নিয়ে বাড়ি যান ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আর 20 মিনিট হলে কি আপনারা থাকবেন? তাখতা না নিবা হোক্তা, সিন্নি আছে না নি? আপনারা সিন্নি ছিলেন না নিবা? সিলেটে সারা রাত মাহফিল হয়, বুঝছেন? আমার আবার সিলেটে খুব মাহফিল বেশি, তো রাত 1টার সময় একটা বক্তা উঠায়, বক্তাও শীতে জিমায়, পাবলিকও জিমায়। দেখা যায় যে পাবলিক তো আর থাকবে না, পরে মাইক দেওয়া হয়, সাবগল আপনারা কেউ যাইতা না, আমরা হুজুরের ওয়াজের বদ আপনারা লাগিয়ে সিন্নির আয়োজন করা হয়েছে, আপনারা খাইতা লইয়া যাইতা কি? বুঝছেন নি? বলছে মিয়া সাবরা কেউ যায়েন না, আমাকে হুজুরের বয়ানের পরে আপনাকে লেগে তাবাররুক আছে। পাবলিকে জিমায়ার মনে করে বাড়ি গেলে কেমন ঠান্ডা ভাতের চেয়ে গরম 1 প্যাকেট লইয়া যায়, এটাই ভালো। আমি যখন প্রথমবার গেছি কিছু বুঝি না, আল্লাহ কি কয়। মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরে মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, এখন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমরার উত্তর ফরার সালিকের বাপু, অরিজিনাল নামটা মনে নেই, রূপক নাম বলতেছে, সালিকের বাপু তাইনে 3টা ডাব সিন্নি দিলাই শুন, আল্লাহ তাআলা রাব্বা আমার খবর আজম মাফ করে দুঃখ আমিন। মানে কইছে আল্লাহ উত্তর পরার, মনে করেন সালিকের আব্বায় সে 3টা ডাব সিন্নি দিয়ে গেছে, তার আব্বা আমার খবর আজম মাফ করে দেয়। তা আমি চিন্তা করলাম, আল্লাহ কোন দেশে আইলাম গো, ডাব তুমি করলা কোন পাপ যে তুমি সিন্নি হয়ে গেলা? আমাদের দেশে সিন্নি রাখতে হইলে কি লাগে ভাই? মিঠাই লাগে, নাইলে চিনি লাগে, চাল লাগে, দুধ লাগে, গাছের ডাব, কোন পাপে সিন্নি হয়ে গেল? একটু পরে আবার মোনাজাত ধরছে, মানে ওই মোনাজাতের মধ্যে কইতেছে, আল্লাহ আমরা দক্ষিণ পাড়ার একজনার বাপত তাইনে 5 কেজি জিলাপি সিন্নি দিলাই শুন, তারা মনের নেক মকাসাদ পূর্ণ করিল। বুঝেননি? কইছে ওই আরেক পাড়ার 5 কেজি একজনে জিলাপি সিন্নি দিছে। আমি কই ডাবে নাই পাপ করছে, জিলাপিতে কোন অপরাধ করলো যে এটাও সিন্নি হয়ে গেল না? একটু পরে আবার মোনাজাতে টান মাইরা কইছে, মুয়াজ্জিন আর খিতা খিতা সিন্নি এসে হইলাও বা। আমি মনে করছি মুয়াজ্জিনে আবার টান মাইরা কইনি, হুজুর আর 5 প্যাকেট বিস্কুট সিন্নি আইছে। দেই মোনাজাতে টান মারা নাই। তখন বুঝতে পারলাম যে এই দেশে মিলাদের পরে নাইলে মোনাজাতের পরে যাহা বিতরণ করা হয়, লোহা হইলে ইহাকে সিন্নি বলে। যদি আপনার লোহাও দেয়া হইব, লোহা সিন্নি লইয়া যোকামা। তো আপনারাও ডরাইতা না, আপনারা লাগিয়া সিন্নি আছে নি? এই কয় খিচুড়ি বাড়া, এতক্ষণ কি কইলাম? ইয়াকে সিন্নি বলে। সিন্নির সংজ্ঞা শিখবা, সিলেটের সিন্নির সংজ্ঞা আরেকবার দেই। মোনাজাতের পরে নাইলে মিলাদের পরে যা বিতরণ করা হয়, ইয়াকে কি বলে? আর একটু জোরে বান্নাবা। সিন্নি খাইয়া গিন্নির মন খারাপ হইয়া যায় বুঝি। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আচ্ছা, হমগো খাইবা ওখানে তো একটা কথা আপনি মনে হরাইলাই না বা। আমি যখন প্রথম গেছি এক বাড়িতে দাওয়াত খাই, তো বড় দিছে মাথা, আমি মাথা টাথা খাইতে পারি না। ছোটবেলা থেকে মাছ খাইতে গেলে গলার মধ্যে খারাপই দিত।
আর এই মাথা খাইতে গেলে সময় লাগবে আমার কমপক্ষে 45 মিনিট। তা আমি এটা উড়াই আর একজন প্লেটের মধ্যে দিছি। তুমি এগো খাইলাও, তুমি এগো খাইলাও, আমি আমার গো খাইলাই। আমি এইটা খাইতা হইলা ভাই, আমি এগু খাইলাম, এটা তো মাছের বাদা, এটা গু হইল কেমনে? আর আপনি কইলা যে আমি আমার গু খাইলাই, কিটা কিটা নাউজুবিল্লাহ। তোরা ভাই আপনি বুঝছেন না, আপনি এগু খান মানে আপনি এইটা খান, আমি আমার গু খাইলাই মানে আমি আমার প্লেটের মাছ খাই, আপনার ডালে খান। কথা বুঝছেন না বা? এক দেশের কালি গুলি আর এক দেশের কিটা, আর বরিশালের কথা তো করেই নেই, ঠিক কিনা? কয়েকদিন আগে মাহফিলে গেছি ভাই, গাড়ি একটা লই এমন টাকা হাদিয়া দিছে, দিয়ে গাড়ি বাড়াই না, মাইন্ড করেন না, জাস্ট ফানের জন্য বলতেছে। পরের দিন ফোন দিছে কমিটি, হুজুর ভালো আছেন, আমাকে চেনছেন, আমি গতকালকে যে মাহফিল করছিলেন আমাদের এখানে। আমি বললাম জি বলেন, কি বলতে চান? হুজুর আপনাকে যেই টাকা হাদিয়া দিলাম একটু সমস্যা হয়েছে। আমি কই মনে হয় যে টাকা দিছে আমার গাড়ি ভাড়া শর্ট হয়েছে, মনে হয় বাড়াই দিব। হুজুর গতকালকে আমরা 500 প্যাকেট খিচুড়ি করছিলাম, হ্যাঁ আমরা বিতরণ করতে করতে আমরা কমিটির লোকই খাইতে নিয়ে এখন আমরা তো খাইতে নেই, কি করবো হুজুর? ওই যে টাকা দিলাম 2000 টাকা একটা বিকাশ নম্বর দিয়ে পাঠাই দেন, আমরা সবাই মিলে খিচুড়ি খাবো। কষ্ট হচ্ছে না তো? আর একটু চালাবো না শেষ করে দেব? শুনতেছেন তো আওয়াজ? শিক্ষা বাড়ি পর্যন্ত নিয়ে না, 4 বাজলে আবার এরপর রাইখা ওপার যায় না। পুরান ঢাকার একটা কথা মনে পড়ছে, কইতাম? ও বুঝছি আপনারা এটা ভালো লাগে ওয়াজ হাদিসের চাইতে নাকি? তা পুরান ঢাকায় এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, আবে হারামি এখন চুরি কুদ্দুচ্ছা, মানে হেদের অবস্থা, নাম হলো আব্দুল কুদ্দুস, সালাম মাফ করো। কয় হুঁচুস নি, কালকে আমরা এলাকার যে হুজুর আইছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি যে বয়ান করছে, বয়ান না আমার দিলের স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। কি কইতাছো? কয় মাথার কানের স্ক্রু বি জগলক্কর করে। ওইটা কোনো কথা? কি ওয়াজ করছে কম? কয় হ্যাঁ যে ওয়াজ করছে দিল ঠান্ডা। বলে কি কি বিষয়ে ওয়াজ করছে এটা কো? আসলে সুরটা এত সুন্দর ছিল, আকুরা চাই রয়েছি, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বাইরে ছিল, মনে রেখে তাহলে লাভ আছে। 2 নম্বর, 2টা শর্ত আছে, 5-5 10 মিনিট লাগবে ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদামা, অনুশোচনা, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। গুনাহের পরে গুনাহকে গুনাহ মনে করে আল্লাহর সামনে লজ্জা পেতে হবে। যতক্ষণ না আপনি লজ্জিত না হবেন আপনার গুনাহ মাফ হবে না। কিন্তু আমাদের সোনার বাংলাদেশে 100 ধর্ষণ করে মিষ্টি বিলায়, এদের মতো বেয়াদবদের জন্য এই দেশে ধর্ষণ হয়, যেরকম ঠিক কিনা? আমরা গুনাহকে গুনাহ মনে করি না। সাহাবায়ে কেরাম গুনাহকে কত ভয় পেতেন। ছোট্ট একটা হাদিস আমরা শুনে আজকে বিদায় নিব বলি ইনশাআল্লাহ। আপনারা যাবেন না থাকবেন? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম ছোট্ট একটি গুনাহকে কত ভয় পেতেন, কত বেশি বড় অপরাধ মনে করতেন, কল্পনাই করা যায় না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই দেই। وعن علي رضي الله تعالى عنه قال لما آخى النبي صلى الله عليه وآله وسلم بين الأنصار والمهاجرين في المدينة, রাসূলুল্লাহ হিজরতের পরে যখন মদিনা মুনাওয়ারা এসেছেন, মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করায় দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, আজ থেকে তোমরা ঈমানি ভাই, রক্তের সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক ঈমানের। খবরদার তোমরা এই ঈমানের ভ্রাতৃত্ব বন্ধন কোনদিন নষ্ট করবে না। সুবহানাল্লাহ বলেন। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবাত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহুমা, বিশেষ করে রাসূলুল্লাহ দুজন সাহাবীর মধ্যে স্পেশাল ভ্রাতৃত্ব বন্ধন করিয়ে দিয়েছেন। একজন হচ্ছে সা'লাবা আনসারী, আর একজন হচ্ছে মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান। সা'লাবা আনসারী ছিলেন গরিব মানুষ, স্ত্রী ছিল না,
আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন মোটামুটি ধনবলে একটু শক্তিশালী। রাসূলুল্লাহ বললেন, তুমি তো সচ্ছল মানুষ, যাও সালাবাকে তুমি তোমার কাছে নিয়ে যাও, তোমার পারিবারিক হেল্প হবে, সে তোমার অনেক কাজ করে দিবে। সালাবা আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। তিনি এসে পারিবারিক হাজার কাজে সাহায্য করে দেন। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন, বহু রকমের সহযোগিতা তিনি করেন। একদিন, 2 দিন, 3 দিন এমন করে থাকতে লাগলেন। হঠাৎ করে রাসূলুল্লাহকে আল্লাহ পাক অর্ডার করলেন, হাবিবের তাবুকের ময়দানে চলে যান, কাফের মুশরিকদের সাথে আপনি যুদ্ধ করুন। মদিনা মুনাওয়ারা থেকে তাবুকের দূরত্ব হচ্ছে 700 কিলোমিটার। রাসূলুল্লাহ সেখানে 30,000 সাহাবী নিয়ে গিয়েছেন। আর ওইদিকে রোম সৈন্য হলো 3 লাখ। মুসলমানদের ইমানি তর্জন গর্জনে কাফের মুশরিকরা যুদ্ধ ছাড়াই পালিয়েছেন। আল্লাহ পাক মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিয়ে দিয়েছে। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমান কেউ নিয়ে গিয়েছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে চলে গিয়েছেন, বাড়িতে রেখে গিয়েছেন তার দিনী ভাই সালাবা আনসারীকে। সালাবা, সব তোমার কাছে গচ্ছিত আমানত রেখে গেলাম। সালাবা আনসারী বাড়িতে থাকতে লাগলেন। হঠাৎ একদিন একাকী ঘর, নির্জন জায়গায় বাড়ির দরজায় বসে কাজ করতেছেন। হঠাৎ শয়তান তাকে প্ররোচনা দিল, সালাবারে একবার উঠে দরজাটা মেলো, কপাটটা মেলো, পর্দাটা জাগাও, দেখো তো ঘরের মধ্যে কে আছে। কি আছে একবার দেখে সে আবার কাজ করো। একাকী নির্জন জায়গায়, নির্জন ঘর হওয়ার কারণে শয়তানের প্ররোচনায় গিয়ে হযরতে সালাবা পর্দাটা উঠালেন, দরজাটা মেললেন। দেখেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী। হযরতে সালাবা শয়তানের প্ররোচনায়, রূপের আকর্ষণে পড়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন, আর কিছু করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। সবার দৃষ্টির অন্তরালে আমরা আছি, কিন্তু আল্লাহর দৃষ্টির সীমানার মধ্যেই কিন্তু আমরা আছি। যা করতেছো আল্লাহ দেখতেছেন। এরে সালাবা, দয়া করে আমার হাতটা ছেড়ে দাও আর আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকা আল-গাযী ফি সাবিলিল্লাহ, সালাবারে আমার স্বামী সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার মুজাহিদ দিনী ভাই, যুদ্ধে যাওয়ার আগে আমাদের সব তোমার কাছে আমানত রেখে গেছেন। আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত। তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারছো না। এরে সালাবা, আল্লাহকে ভয় করো, হাতটা ছেড়ে দাও। এতটুকুন কথা হযরতে সালাবা অন্তরে আল্লাহ ভীতির এমন জন্ম দিয়ে দিলেন। আল্লাহ প্রেমের এমন ঢেউ তার চলে আসলো, এমন প্রকম্পন তার হৃদয়ে সৃষ্টি হলো। হাতটা ছেড়ে দিয়া হযরতে সালাবা মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে আসলে, বের হয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ও আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব, হে আমার মালিক, তুমি আমার এমন রব যে কিনা বারবার বান্দার বিনা শর্তে ক্ষমা করে দাও, আর আমি তোমার এমন গোলাম বারবার শর্ত দিয়াও শর্ত ভেঙে আবার গুনাহ করি। সুবহানাল্লাহ পড়ে। সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি থেকে চলে গেলেন। দিনরাত ওনারা করতে লাগলেন, তওবা করে চললেন। ওই দিক থেকে রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় চূড়ান্ত বিজয় নিয়ে এসেছেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন বাড়িতে।
গিয়ে তার দিনী ভাই সালাবা আনসারীকে খুঁজে পেলেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমার দিনী ভাই সালাবা কোথায়? তোমরা কি কোনো আচরণ খারাপ করেছো নাকি? অসৌজন্য আচরণ করেছো, আমার ভাইকে কষ্ট দিয়েছো জন্য আমার ভাইকে পাচ্ছি না। স্ত্রী বলল, এমন অপবাদ আমাদের দিও না। ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, তোমার দিনী ভাই নিজেকে একটি গুনাহের সাথে জড়িয়ে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে আমাদের ঘর ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সালাবা আনসারী মনের মধ্যে শান্তি এলো না, চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নাম তার খিমসানা। ওই ছোট্ট মেয়ে খিমসানাকে গিয়ে বললেন, মা রে, আমি তোমার বাবা বিশাল একটা অপরাধ করে ফেলেছি রে মা, তুমি আমার হাতে পায়ে জিঞ্জির আর বেড়ি পরিয়ে দাও। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ আমার গুনাহের ক্ষমার সুসংবাদ না জানাবেন, ততক্ষণ আমি হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলবো না। আল্লাহু আকবার। কি সামান্য গুনাহ করছে, একটা দ্বীনি ভাইয়ের স্ত্রীর হাত ধরছে, আর কিছু করেনি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, সারাদিন রোনাজারি করতে লাগলেন, কান্না যেন তার থামেই না। আশা নিয়ে চলে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়ি। গিয়ে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। এরে আবু বকর রে, আমি একটি অপরাধ করে ফেলেছি রে ভাই। আমার এক দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছিলাম শয়তানের প্ররোচনায়, এর চাইতে আমি সীমাতিক্রম করি নাই। হাল্লি মিন তাওবা, ভাইরে আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? আমারে কি আল্লাহ মাফ করবে নাকি? এমন একটা সুসংবাদ আমাকে তুমি দাও। এই কথা শুনে হযরত আবু বকর এত বেশি রাগ হয়ে গেলেন, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে। আমি মনে করি না তোমার মতো এমন পাপিষ্টের জন্য আল্লাহর কাছে কোনো তওবার সুযোগ আছে। হযরত সালাবা আরো বেশি হতাশ হয়ে যাচ্ছিলেন, চলে গেলেন ওমরের কাছে। তিনিও বললেন, যাও, তোমার মতো গুনাহগারের জন্য কোনো তওবা নাই। চলে আসলেন আল্লাহর হাবিব মুহাম্মদ আল-আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব ঘটনা বয়ান করলেন, নবী, আমি আপনার মুজাহিদ সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছিলাম নবী, আর আমি কিছু করি নাই। হাল্লি মিন তাওবা, রাসূল আপনি আমার একটা মেসেজ শোনায় দেন না, আমার জন্য কি কোনো তওবা আছে, কোন ক্ষমার রাস্তা আছে? এ কথা শুনে রাসূলুল্লাহ তার চেহারা মোবারক ঘুরায় নিলেন। সালাবা আনসারী এক চিৎকার দিয়ে চলে গেলেন দূরে, বাড়িতে আর গেলেন না। পাহাড়ের চূড়ায় বসে বসে অবস্থান করতে লাগলেন। সারা রাত সারাদিন সেখানে বসে কান্না করেন আর আল্লাহকে ডেকে ডেকে একই কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আল্লাহ রে তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার এমন রব যে কিনা বান্দারে বারবার ক্ষমা করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। হঠাৎ করে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, জিবরিল আমিন চলে আসলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহ পাক জানায় দিলেন তার ওহীর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা। নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, ওগো রাসূল, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ বলেন। রাসূল, বান্দা কি আপনার না বান্দা আমার? রাসূলুল্লাহ লজ্জায় পড়ে বলছেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খালাকতাল খালকা, আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো আপনার, আপনি তো বানাইছেন। আল্লাহ বলেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ, আমার সাহাবাকে সুসংবাদ জানায় দেন, আর তওবার কোনো প্রয়োজন নাই, রোনাজারির দরকার নাই, আমি আল্লাহ পাক সাহাবাকে maaf করে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাবিরা মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে সালাবা কিনে দিতে পারবে? ফাকামা আবু বকর ওয়া ওমর,
হযরত আবু বকর দাঁড়ালেন, ওমর দাঁড়িয়েছেন, আর দাঁড়ালেন সালমান আর আলী। রাসূলুল্লাহ বললেন, তোমরা দুজন বসো, আবু বকর ওমর। সালমান আর আলী গিয়ে আমার সাহাবাকে খুঁজে আনেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সালমান আর আলী গোটা মদিনা মুনাওয়ারা খুঁজলেন, কোথাও পেলেন না সাহাবাকে। মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে মরুভূমি অঞ্চলে চলে গেলেন। দিনভর খুঁজলেন, পেলেন না। এক রাখালকে দেখে বললেন, রাখাল রে, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা রাখাল, তোমরা কি রাসূলুল্লাহর একজন সাহাবীকে এখানে দেখেছো নাকি? মনে কি পড়ে নাকি দেখেছো এমন কিছু? রাখাল বলল, সালমান আর আলী, আমার মন বলে ইন্নাকুমা তাতলুবান রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা মনে হয় আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতেছো যে কিনা আল্লাহর আযাব থেকে পালিয়ে আল্লাহর দয়ার জান্নাতের দিকে ছুটে চলতেছে। বলে, হ্যাঁ রে, খুঁজতেছি, এর নাম হচ্ছে সালাবা। বলে, ভাইরে, দিনে পাবা না? সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে, সন্ধ্যার আদো আদো ভাব যখন আসবে, যখন পৃথিবীটা নিস্তব্ধ হওয়া আরম্ভ করবে, কোলাহল মুক্ত হবে, সালাবাকে দেখবা ওই পাহাড়ের উপরে গাছের তলায় আসে, সারা রাত কান্না করে আর তাওবা করে, বিড়বিড় করে মুখ থেকে যেন কি বলে, সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল, সালাবা আনসারী আগমন করেছেন। হযরতে সালমান আলী গিয়েছেন, গিয়ে বললেন, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, কান্নার আর কোনো দরকার নাই, রোনাজারির কোনো প্রয়োজন নাই। সালাবা, আল্লাহ জানাইছেন রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে maaf করে দিয়েছে। চলো চলো, মদিনায় রাসূলুল্লাহ ডেকেছেন তোমাকে। ক্ষুধার্ত বুভুক্ষু সাহাবী দাঁড়াতে পারেন না, জরাজীর্ণ হয়ে গেছেন। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুজনের উপর ভর করে মদিনা মুনাওয়ারায় এসেছেন। মাগরিবের আযান হয়ে গিয়েছে, হযরত বেলাল ইকামত দিয়েছেন, রাসূলুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন। এই তিনজন সাহাবী সে পেছনের কাতারে দাঁড়িয়েছেন। ওই দিন রাসূলুল্লাহ প্রথম রাকাতে বললেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী নামাজের মধ্যে চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যেই না পড়লেন দ্বিতীয় আয়াত, হাত্তা যুরতুমুল মাকাবির, সাহাবী আল্লাহর ভয়ে আরেকটি চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ হলে সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, এরে সালমান, আমার সালাবার মাথার মধ্যে পানি ঢালো, দেখো তো হুঁশ ফিরে আসে কিনা। হযরতে সালমান সালাবার মুখের কাছে তার কপালটা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি দিলে কাজ হবে না, কদ ফারাকাদ দুনিয়া, এই সাহাবী আল্লাহর ভয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে পরপারে চলে গিয়েছে। পাশে তার ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে ছিল। আমার কাছে পাশে তার ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে ছিল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার পিতাকে শেষবারের মতো একটু দেখতে চাই। নবীজি বলেন, যাও খিমসানা, প্রাণ ভরে পিতাকে দেখো। ছোট্ট মেয়ে খিমসানা ভিতরে প্রবেশ করলেন। তার মরা আব্বার কপালের মধ্যে হাত রেখে ডেকে ডেকে বললেন, চোখের পানি ছেড়ে দিয়া, বাবা, তুমি তো জানো আমার মা নেই, আমার একটি ভাই নেই, বোন নেই। আমি মায়ের দুঃখ তোমার দেখে দেখে ভুলতাম। আজ তুমিও চলে গেলে আমি কার কাছে থাকবো? কে আমার দায়িত্ব নিবে? কারে আমি বাবা বলে ডাকবো? মেয়েটির কান্না দেখে রাসূলুল্লাহ পেছন থেকে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নেই, দুঃখ করবার কোনো প্রয়োজন নেই।
আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা কলিজার টুকরা তোমার বোনের মতো। মেয়েটি চোখের পানি মুছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার কোনো দুঃখ নাই, আমার চিরতরে সান্ত্বনা পেয়ে গেলাম। নবীজি বললেন, সাবিরা রে, আমার সাল আমাকে গোসল দাও, কাফন পড়াও। আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়ায় থেকে আজ আমার সাল আবার জানাজা পড়াবো। তার কাফন হয়ে গেল, গোসল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে। রাসূলুল্লাহ আগে আগে হাঁটতেছেন, পেছনে তার লাশ আসতেছে। হযরত আলী বলেন, আমি লক্ষ্য করলাম রাসূলুল্লাহ তার কদম মোবারকের জুতা মোবারক খুলে ফেলে খালি পায়ে হাঁটতেছেন, তাও আবার পুরো পায়ে তালু মোবারক রাখেন নাই জমিনে। দুটি পা বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হাঁটতেছেন। দাফন হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আজ মদিনা মুনাওয়ারায় জুতা মোবারক খুলে খালি পায়ে হাঁটলেন, তাও আবার কদম মোবারকের তালু পুরা রাখলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটেছেন, কারণ কি জানতে চাই? নবীজি বললেন, আলী তুমি তো জানো না, তাওবার কারণে, আল্লাহ ভীতির কারণে, অনুশোচনার কারণে আমার সাল আবার এত বেশি সম্মান বেড়ে গেছে। আল্লাহ পাক তার মৃত্যুতে এত খুশি হয়েছেন, তার মৃত্যুর সম্মানে আল্লাহ পাক গোটা আসমানের দরজা সব খুলে দিয়েছে। আজ মদিনা মুনাওয়ারায় তার জানাজায় শরীক হতে এত বেশি ফেরেশতা এসেছেন। গোটা মদিনা জুড়ে মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক মদিনা মুনাওয়ারায় রাখবো, এমন জায়গা ফেরেশতার বেশি হওয়ার কারণে খুঁজে পাই না। এত বেশি ফেরেশতা আসছে যে ফেরেশতার ডানায় চারদিকে আমার কদম মোবারক পুরা রাখবো, এমন জায়গা খুঁজে পাই নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম নাদামা, এর নাম অনুশোচনা। তওবা কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে অনুশোচনা থাকতে হবে। 3, যেই গুনাহ একবার করেছেন আর করা যাবে না। একই গুনাহ বারবার করবেন আর তওবা করবেন, তওবাটা আল্লাহ কবুল করবেন। এজন্য যেই গুনাহ একবার করেছেন ওই গুনাহ আর বারবার করা যাবে। তাই কয়টা শর্ত তওবার? 1, আশা রাখতে হবে যে আল্লাহ মাফ করে দেবে। 2, অনুশোচনা করতে হবে। 3, যে গুনাহ একবার করেছেন বারবার করা যাবে না। লাস্ট 5 মিনিটস ভালো করে শুনতে হবে, 5টা মিনিট শুনবেন ইনশাআল্লাহ। একটি আমল আমি আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি। এই আমলটি আপনারা সবাই করবেন। ভয় পাইতেছেন যে কি আমল হুজুরে দেয়? আমলটি একটি গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি ইস্তেগফার করবেন। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহর দেখেন তো সবাই। মাশাআল্লাহ। প্রিয় ভাই সব, ইস্তেগফার এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা আপনার জিন্দেগিকে একেবারে একটা সুন্দর জিন্দেগি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আসলে আমরা তো আমল করতে চাই না ভাই, আমরা চাই যত কাট সাট ফিট ফাট, এতেই আমরা খুশি। ঠিক কিনা বলেন? মসজিদে গেলে নামাজ যদি আগে পড়াইতো, ইস কি যে ভালো লাগতো। জুমার বয়ান যদি আধা ঘন্টা না হয় 10 মিনিট হইতো, ভালো লাগতো, ঠিক না? মোনাজাতটা 3 মিনিটের জায়গায় যদি 30 সেকেন্ড, খুশি। ঠিক কিনা বলেন? ইস্তেগফার এমন একটি আমল যা বান্দাকে সাধারণ বান্দা থেকে ওলিউল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে আপনি ইস্তেগফার কিভাবে করবেন? ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, সারেন্ডার হওয়া, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে গুনাহের কথা স্বীকৃতি দেয়া। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইস্তেগফার কিভাবে করবেন? ইস্তেগফার যে কোনো শব্দ চয়ন করে আপনি করতে পারেন, কিন্তু সুন্নাহ সমর্থন করে
এমন কিছু শব্দ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনি বেশি বেশি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা ফাআফু আন্না। অথবা আপনি পড়তে পারেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়লেও ইস্তিগফারের হক আদায় হয়ে যাবে। যে ব্যক্তি প্রত্যেক দিন প্রতিনিয়ত সব সময় ইস্তিগফার বেশি বেশি করবে, আল্লাহ পাক নগদ তাকে 5টা শ্রেষ্ঠ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা। আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকবে, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক এই পৃথিবীর যত বিপদ আপদ মুসিবত আছে আল্লাহ পাক সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ ওই বান্দারে মুক্ত করে দিবে। আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যাই, আমরা আল্লাহরে ভুলে যাই, আমরা মাজারে গিয়ে সিজদা পর্যন্ত করি, ঠিক কিনা বলেন? আমরা নানান কাজ করি। বিপদে পড়েছেন, নামাজ পড়েন, ইস্তিগফার করেন, জায়নামাজে চোখের পানি ফেলান, কৃত গুনাহের জন্য আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ করবেন না? 2 নম্বর ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ পাক যাবতীয় দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে আল্লাহ ওই বান্দাকে মুক্তি দিয়ে দিবে। টেনশন আল্লাহ দূর করে দিবেন, জীবনটাকে স্বস্তিময় করে দিবেন। টেনশন যার একবার ঢুকে তার জিন্দেগি আর জিন্দেগি থাকে না, নরক হয়ে যায়, ঠিক না? জিন্দেগিটা শেষ হয়ে যায়। এই টেনশনের কারণে মানুষ বউরে তালাক দেয়, ঠিক কিনা বলেন? এই টেনশনের কভারেজ, এই টেনশনের কি বলে, এই টেনশনের কারণে মানুষ আত্মহত্যা করে। টেনশনের লোড না নিতে পেরে ফাঁসিতে চড়ে, ফেরের সাথে চলে আসে না নাই? এই টেনশন যখন একবার ঢুকে, খাওয়া ভালো লাগে না, নাও ভালো লাগে না, সুন্দর কথা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, এর গোটা জিন্দেগিটা নরক হয়ে যায়, ঠিক কিনা? অনেকে বলেন হুজুর 300 টাকার ট্যাবলেট খেতে হয় পার ডে, কারণ আমার টেনশন ডিপ্রেশন কমানোর বড়ি খেয়ে। আপনি ইস্তিগফার করেন, আল্লাহ আপনার ডিপ্রেশন সব কমায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা ওই বান্দা কোনোদিন কল্পনাও করে না। আপনি কল্পনা করতে পারবেন না যে কোন জায়গা থেকে আপনার রিজিক এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আপনি ইন্টারভিউ দিয়ে এসেছেন, যে চাকরিটা আপনার হওয়ার কথা না, ইস্তিগফারের কারণে আল্লাহ এটা আপনার হওয়াই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ব্যবসা ভালো না, ইস্তিগফার করেন। অনেকে বলেন হুজুর 50 লাখ টাকা খাটাইছি ব্যবসায়, 500 টাকা দৈনিক বিক্রি নাই, দোকানের শাটারটা অন করলে 2000 টাকা পার ডে খরচ, কিন্তু হুজুর চলতে পারতেছি না, কি করব? অনেক মানুষ ব্যবসা দিয়ে ধরা খায়। অনেকে বলে বিদেশে টাকা লাগায় রাখছি 20 লাখ 15 লাখ, ইউরোপ যাব, আমেরিকা যাব, সৌদি আরব যাব, কানাডা যাব, হুজুর ভিসা হয় না, দালাল ঘুরায়, দালাল ঠিক থাকলে ওদিক থেকে হয় না, লাখ ফেভার করছে না। আপনি ইস্তিগফার করেন, আল্লাহ আপনার এই সব জটিলতা দূর করে এমন রিজিকের ফায়সালা করবেন আপনি কল্পনা করতে পারবেন না, যে এই জায়গা থেকে ব্যবসায় এত উন্নতি, চাকরিতে উন্নতি, সব দিকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলো। 4 নম্বর, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত দূর করবেন,
দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে বান্দারে মুক্ত করে দিবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন নন যখন তোমরা ইস্তিগফার করছো, ক্ষমা প্রার্থনা করছো, তখন আযাব দিবেন। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনরা দুইটা করেছেন, একটা ফিল দুনিয়া আর একটা ফিল আখিরা। দুনিয়া একটা, আখিরাতে একটা। বেশি বেশি ইস্তিগফার যে করবে তার আগুন লাগবে না ঘরে, বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে না, রোড অ্যাক্সিডেন্টে মরবেন না, পানিতে পড়ে মরবেন না, বড় বড় জটিল রোগ হবে না। আর আখিরাতে কি? কবরে আল্লাহ পাক আপনাকে দয়া করবেন, আপনার কবরের জিন্দেগিটা আল্লাহ হালকা করে আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আখিরাতের কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, পুল সিরাত পার করায় সহজে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। আর ৫ নম্বর, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি ইস্তিগফার করবে বেশি বেশি, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। অর্থাৎ তার যে দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর কত দোয়া করলাম, কাবা ধরে দোয়া করলাম, দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে কত চাইলাম, দোয়া কবুল হচ্ছে না। বিয়ে করলাম, 25 বছর একটা বাচ্চা নাই। কেউ বলে 3টা মাইয়া আছে, একটা পোলা নাই। কেউ বলে আমার পোলাও নাই, ঝোলাও নাই, পুরোটাই খালি। আছে না নাই? আপনি ইস্তিগফার করেন, আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। বান্দা বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দ্বারা, সন্তান দ্বারা সমৃদ্ধশালী বানাবো। সুবহানাল্লাহ পড়ো। ইস্তিগফার করলে আল্লাহ যে বান্দা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন, দোয়া যে সঙ্গে সঙ্গে কবুল করেন, এটা বিশ্বাস আছে আপনাদের? সবার আছে? জি। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? মস্ত বড় পণ্ডিত ছিলেন, ফাকিহুল মিল্লাহ, মুহাদ্দিসিনদের শিরোমণি, আবেদ সালেহ। ইন্নাহু কানা আবদান সালেহা, বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। 4টি প্রসিদ্ধ মাযহাবের একটির প্রবর্তক হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, 10 লক্ষ মতান্তরে 12 লক্ষ হাদিস তার সিনার মধ্যে হিফজ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? উনি ওনার জীবনের শেষ দিকে, এন্ডিং টাইম অফ হিজ লাইফ, ওনার জীবনের একেবারে বার্ধক্য যখন চূড়ান্ত চরম শিখায় পৌঁছে গেছে, যখন তিনি প্রচন্ড বুড়া হয়ে গিয়েছেন, ওনার জীবনের শেষ সময় উনি চলে গেলেন একটা আননোন এরিয়াতে, একটা যেখানে যান নাই, অপরিচিত এলাকা, হাদিস কালেকশনের জন্য। তো ওটা ছিল শীতের সিজন। উনি গিয়েছেন, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছেন, বুড়া মানুষ। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, উনি মাগরিবের সালাহ এক মসজিদে আদায় করেছেন, সালাতুল ইশাও সেখানে আদায় করছেন। মনে মনে নিয়ত করেছেন যে ফজরটা পড়ে এই মসজিদ থেকে বিদায় নেব। কিন্তু ইশার সালাত আদায় করে সবাই বের হয়ে গেছেন, উনি আর বের হন না। মসজিদের খাদেম এসে বলছেন, কি ব্যাপার, সবাই বের হয়ে গেল, আপনি বের হন না কেন? বলে, বাবা আমি তো দূর দেশ থেকে এসেছি, তোমার এলাকা এটা অপরিচিত আননোন এরিয়া, আমি কোথায় থেকে কোথায় যাব ঠিকানা খুঁজে পাবো না, গন্তব্য হারায় ফেলবো। আমি মাগরিবের সালাত এখানে আদায় করেছি, সালাতুল ইশাও আদায় করেছি, ফজর আদায় করে একসাথে যাব। ওই খাদেম মসজিদের, তিনি বললেন, এটা এখানে পারমিটেড না, অ্যালাউড না, যান, বের হয়ে যান, এখানে থাকতে পারবেন না। আমাদের দেশেও কিছু ইমাম এবং মুয়াজ্জিন খাদেমদের মুখের ভাষা এত কর্কশ, ওনার মুখের ভাষা শুনলে মনে হয় জন্মের পরে ওনার বাপ মায় ঠোঁটের মধ্যে মধু অথবা মিশ্রি অথবা চিনি কিছু দেয় নাই, ঠিক কিনা? আছে না নাই? ইমাম আহমদ বললেন, বাবারে আমি আজ রাতটা এখানে থাকবো, ঘুমানো পার্টি আমি নই, সারা রাত হাদিসের মুতাআলা করব, তাহাজ্জুদ পড়ব, সকালবেলা হলে আবার চলে যাব। বাবা আমাকে একটু থাকতে দাও। ওই খাদেম বলল, না এটা এখানে সম্ভব না, যাও
বেরিয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুক ভরা কষ্ট নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড অন্ধকার রাত, আবার শীতের সিজন। একাকী রাস্তায় হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে সামনে যখন এগিয়ে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করলেন দূরে একটু মিটিমিটি আলো দেখা যায়। মনের মধ্যে শান্তি পেলেন। হয়তো কোনো জনপদ হবে অথবা বাজার হবে। জনপদ হলেও একটা থাকার জায়গা হবে, আর বাজার হলে কারো কাছে সময়টা পার করে সকালবেলা হাদিস কালেকশনের জন্য যাব। সামনে এগোতে এগোতে যখন চলে আসলেন, দেখেন এটা একটা বাজার। বাজারের মাঝখানে একজন খাব্বাস যুবক রুটি বানায়, চুলার মধ্যে তার আগুন জ্বলতেছে। গিয়ে বললেন, যুবক রে, আমি যদি তোমার দোকানের পাশে চুলার একটু উষ্ণ গরম হাওয়া নিয়ে বসে যাই, আর যদি সারাটা রাত তোমার সাহেব হয়ে কাটাই দেই, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? যুবক বলল, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, কোনো সমস্যা নাই, ইউ ক্যান স্টে উইথ মি। আপনি আমার সাথে বসেন না, কি হবে? আপনি যদি এখানে বসেন, আমারও একজন সঙ্গী হলো, আমিও আপনাকে পেলে সঙ্গ দিতে ভালো লাগবে, আপনারও আশা করি খারাপ লাগবে না। বসেন বসেন বসেন, বইসা যান, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে আছেন, যুবক রুটি বানাচ্ছেন। উনি লক্ষ্য করলেন আশ্চর্য রকমের একটি বিষয়। এই যুবকটি যখন খামির বানায় ময়দার, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ। বেলে লম্বা বানায় বলে আস্তাগফিরুল্লাহ। চুলার মধ্যে সেকে বলে আস্তাগফিরুল্লাহ। উঠায় বলে আস্তাগফিরুল্লাহ। ক্রেতাকে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বললেন, মা লাকা ইয়া শাবাব, হে যুবক, তোমার কি হয়েছে? দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, তুমি প্রত্যেক সময় দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি? বিপদ আছে কি? কোন মুসিবত হানা করেছে নাকি? কেন এমন আস্তাগফিরুল্লাহ পড়া জানতে চাই। যুবকটি বলল, আমার কোনো বিপদ নাই, মুসিবত নাই, আস্তাগফিরুল্লাহ আমার পরম বন্ধু, এর বরকতে আল্লাহ পাক আমার জিন্দেগিটা শান্তিময় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখনই ফ্রি থাকি, যখনই আমার একটু অবসর মিলে, আমি আমার ব্যস্ততায় অথবা ফ্রিতে যখন থাকি, রেস্টে থাকি, সব সময় আমি পড়ি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলে আস্তাগফিরুল্লাহ পড়তে আল্লাহ আমার প্রতি এমন ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যে দোয়া করি আল্লাহ সেকেন্ডের মধ্যে সেই দোয়াটা কবুল করে নেন। ইমাম আহমদ বললেন, কি বলো? আনতা মুস্তাজাবুদ দাওয়া? What are you talking, man? তুমি মুস্তাজাবুদ দাওয়া। রুটি বানাও, আমরা হলে দিতাম বেটা বানাস রুটি, আর তুই হবি আল্লাহর ওলি। ঠিক কি না? যুবকটি বলল, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি যে দোয়া করেছি জীবনে আল্লাহ পাক সব দোয়াগুলি কবুল করে নিয়েছে। কিন্তু আমার মনে বড় ব্যথা, আমার হৃদয়টা ভাঙা, আমি বড় মর্মার্থ ব্যথিত। আমার একটা দোয়া এতবার করলাম, আল্লাহ এখনো কবুল করে না। বলে, কি দোয়া? আমি শুনেছি জামানার সবচাইতে বড় আবেদ, আশিকে রাসূল, ফকিহুল মিল্লাত, রাইসুল মুহাদ্দিসিন, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার তাকে দেখার বড় শখ। আমি প্রত্যেকদিন আল্লাহকে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার একবার দেখা করাই দিও, আমি তার কপালের মধ্যে দুইটা চুমু খেতে চাই। বলতেছে কার সামনে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, টেনশনের কোনো কারণ নাই, হতাশ হও না। আল্লাহ পাক তোমার এই দোয়াটি এমন ভাবে কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতে তার দেশে তোমাকে যেতে হয় নাই। আল্লাহ পাক তোমার কাছে আহমদ ইবনে হাম্বলকে হাজির করে দিয়েছে। যুবক বলে, কি বলেন? কোথায় আহমদ ইবনে হাম্বল? হযরত আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া শাবাব উনজুর ইলাইয়া, হে যুবক আমার দিকে তাকাও। প্রত্যেক দিন যার জন্য দোয়া করো, সাক্ষাতের কামনা করো,
আমি আহমদ ইবনে হাম্বল তোমার চোখের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। যুবক উঠলো, কপালে চুমু খেলো, তার শেষ দোয়াটাও আল্লাহ মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রতিদিন কত সময় আমরা ব্যয় করি চার দোকানে, ঠিক কি না? কত সময় আড্ডায় কাটাই, ফেসবুকিং কাটাই, ঘুমানোর সময় গান শুনি কানে হেডফোন দিয়ে শান্তির জন্য। বলে সেকা খাইছি, বেকা হইছি, গান শুনলে না শুনলে এখন ভালো লাগে না, আছে না নাই? তোমার অন্তরের প্রশান্তি আনবে আস্তাগফিরুল্লাহ। তুমি পড়ো, বেশি বেশি পড়ো। দৈনিক একটা রুটিন করে নিবেন যে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পারবেন সবাই? ইনশাআল্লাহ। 100 বার পড়তে বেশি সময় লাগবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাগ করে নেবেন, প্রত্যেক নামাজের পরে 20 বার, 1 মিনিট লাগবে, দেখবেন আস্তাগফিরুল্লাহ 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 20 বার, 5 20 কত? 100। আর যদি কেউ আরো পারেন, ঘুমানোর আগে পড়বেন আরো 100 বার, 5 মিনিট 4 মিনিট লাগবে। এটা আপনি কন্টিনিউ করেন, আপনার লাইফটাকে আল্লাহ এত ইজি বানায় দিবেন, লাইফটাকে এত স্মুথ করবেন, এত বেশি স্বস্তি দিয়ে আল্লাহ ভরে দিবেন, আপনি কল্পনা করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা বললাম মামা, দোয়া তো হইবই, দোয়া কি ছাড়া হইব নি? আমরা দোয়া ছাড়া পাবলিক আমরা না, ঠিক কিনা? ঠিক।